Class 7, welcome back to my video class. Today we are going to discuss lesson 8, the story of Proserpine. You know, the story of Proserpine and Pluto is a mythological or mythological story. কথাটা কি? তাহলে প্রজারপাইন এবং প্লুটোর গল্পটি হলো একটি পৌরাণিক গল্প that dates back to ancient Roman civilization. অর্থাৎ রোমান সভ্যতার বহু পুরনো রোমান সভ্যতার ওপরেই নির্ধারিত এই গল্পটি। A similar story can be traced in ancient Greek mythology also. তাহলে অনুরূপ গল্প কি হয় গ্রিক মিথোলজি বা মাইথোলজিতেও পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ যুগ যুগ ধরেই এই গল্পগুলো মানুষের মুখে প্রচলিত, তাই গল্পগুলো মিথ হয়ে উঠেছে মানুষের মনে। আমরা সেই গল্প অর্থাৎ প্রজারপাইনের গল্প আজকে আমরা আলোচনা করব একসঙ্গে। কেমন? দেখো, আমি তোমাদের গল্পটা করে শোনাচ্ছি। প্রথমে ইউনিট 1 দিয়ে শুরু করব। ইউনিট 1-এর বিষয়বস্তু হলো লং লং এগো, মানে অনেক অনেক দিন আগে, ইন দি বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দ্বীপে বসবাস করত একজন দেবী, তার নাম ছিল সেরেস। কেমন? তাহলে অনেক অনেক দিন আগে সিসিলির অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভামণ্ডিত একটি দ্বীপে বসবাস করত তোমার গড্রেস দেবী সেরেস। শি ওয়াজ দ্য গড্রেস অফ ক্রপস, তাকে আমরা শস্যের দেবী বলি। অর্থাৎ আমরা যেমন লক্ষ্মীকে, হিন্দু মাইথোলজি মতে লক্ষ্মীকে যেমন আমরা সম্পদের দেবী বলি, দ্য গড্রেস অফ আর কি ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, ঠিক তেমনি সেরেস ছিল তোমার শস্যের দেবী। শি ওয়াজ দ্য গড্রেস অফ ক্রপস, শি ওয়াজ দ্য গড্রেস অফ প্ল্যান্টস, শি ওয়াজ দ্য গড্রেস অফ ট্রিজ। So on her depended the health and happiness of all the people of the wide world. এবং গোটা পৃথিবীর মানুষের তোমার সুখ ও সমৃদ্ধি নির্ভর করত এই ঐশ্বর্যের দেবী, সম্পদের দেবী, শস্যের দেবী, প্রাকৃতিক সম্পদের দেবী সেরেসের ওপর। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের একটি অপূর্ব সুন্দরী লাবণ্যময়ী কন্যা সন্তান ছিল। তার নাম কি? প্রজারপাইন। কি নাম? প্রজারপাইন। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। কেমন? অর্থাৎ তার কন্যা তার জীবন, তার সোল বা তার আত্মা ছিল। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। সেই সময়ে বালিকাদের মধ্যে অপূর্ব সৌন্দর্যের বা সুন্দরী এবং সৌন্দর্যের অধিকারী ছিল প্রজারপাইন। শি ওয়াজ দ্য মোস্ট লাভলিয়েস্ট অ্যান্ড ব্রাইটেস্ট অফ অল গার্লস। ওকে, হার চিকস ওয়ার রোজি, তার গালগুলো কেমন ছিল? গোলাপের মতো টসটসে, গোলাপের মতো চকচকে, গোলাপের মতো সৌন্দর্যমণ্ডিত, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপল ব্লুজুমস ইন স্প্রিং। বসন্তকালে যেমন টকটকে লাল রঙের আপেলগুলো ফুটে থাকে, ঠিক সেই আপেলের আর কি টকটকে লাল আপেলের মতো তার মুখমণ্ডল ছিল। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিল মাসে যেমন আকাশ নীলাভ থাকে, তার চোখ দুটো ঠিক নীলাভ, এপ্রিলের নীলাভ আকাশের মতো ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তকালের উজ্জ্বল সূর্যের আলোর মতো তার চুলগুলোও কেমন ছিল? কোঁকড়ানো এবং গোল্ডেন, অর্থাৎ সোনালি। তার চুলের বর্ণ ছিল গোল্ডেন এবং সোনালি, যাকে লেখক স্প্রিং, বসন্তের সূর্যের ঔজ্জ্বল্যের সঙ্গে বসন্তকালের সূর্যের যে রং, সেই সোনালি উজ্জ্বল আভার সঙ্গে আর কি প্রজারপাইনের চুলের বর্ণনা করা হয়েছে। অল দ্য
all the radiant loveliness of springtime seems to have taken the form of this fair maiden. অর্থাৎ এতগুলো সৌন্দর্যে মণ্ডিত ছিল এই কুমারী মেয়েটি। ফেয়ার মেডেন বলতে আমরা কুমারী মেয়েকে বুঝি। এভরিবডি সেড, সবাই বলতো, শি ইজ দ্য স্প্রিং, সবাই তাকে বসন্ত বলে সম্বোধন করত। কারণ বসন্তের সৌন্দর্যের সঙ্গে প্রজারপাইনের সৌন্দর্যের তুলনা করেই লেখক তাকে কি নাম বলেছেন? শি ওয়াজ দ্য স্প্রিং। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দি ফিল্ড। প্রজারপাইন কী করত? মাঠে শস্যর কাজে, কৃষিকাজে, ফার্মিংয়ে তার মাকে সাহায্য করত। তাহলে শি ইউজ টু হেল্প হার মাদার ইন ফার্মিং অর এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। ওকে, উইথ হার ইয়ং কম্পেনিয়ন শি ডান্সড অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। এবং ফুল সংগ্রহ করবার সময় সে তার সঙ্গী বা সাথীদের নিয়ে কী করতো? নৃত্য করত, গান গাইত এবং মজা করত। অর্থাৎ তার মানে গান গেয়ে গেয়ে, নাচ করে করে সে কী করত? বনে বনে ফুল তুলে বেড়াতো। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। ঠিক পৃথিবীর যখন মর্তে এই অবস্থায় প্রজারপাইন তার মার সঙ্গে থাকতো, ঠিক তেমনি পৃথিবীর তলায় অর্থাৎ পাতালে একজন রাজা থাকতেন। তাকে আমরা কি বলি? প্লুটো বলি। তাহলে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড, অর্থাৎ মৃত্যুপুরী বা মৃতপুরী বা প্রেতপুরী, যেটাকে আমরা পাতাল বলি, সেই প্রেতপুরীর রাজাকে ছিলেন প্লুটো। প্লুটো পাতালে একাই থাকতেন। কেমন? হি ওয়াজ অ্যাবসলিউটলি লোনলি অর হি লেড এ লাইফ অফ সলিটিউড। সে নির্জন জীবনযাপন করতো কোথায়? পাতালপুরীতে। হি হ্যাড অফেন আস্কড সাম গড্রেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। প্লুটো কী করতো? প্রায় দেবদেবীদের কাছে কাতর প্রার্থনা করত এবং তাদের অনুরোধ করত, তোমরা আমার সঙ্গে এসে থাকো, আমি এখানে নির্জন একা, আমার কি হয়, দিন কাটে না, কাল কাটে না, আমার ভালো লাগে না, তাই তোমরা এসো পাতালপুরীতে এবং আমার প্রাসাদে বসবাস করো। এই বলে তিনি কি করতেন? সমস্ত দেবদেবীদের কাছে অনুনয় বিনয় করতেন। ওকে, তাহলে হি হ্যাড অফেন আস্কড সাম গড্রেসেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গড্রেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কিন্তু মৃতপুরীতে কোনো দেবদেবী থাকতে চাইতো না বা বসবাস করতে চাইতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। তাই প্লুটো খুব নির্জন বা একাকিত্বের জীবন কাটাতো। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ। একদিন প্লুটো কি হলো? মর্তে এলেন। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন ইজ সুইফট চ্যারিয়ট। এবং দ্রুত রথ চালনা করে তিনি মর্তের উপর দিয়ে বা মাটির ওপর দিয়ে ছুটছিলেন। বিহাইন্ড সাম বুশেস, অর্থাৎ রথ চালিয়ে নাকি যাওয়ার সময় তিনি একটা বনের ধারে, ঝোপঝাড়ের মধ্যে কিছু মানুষের কথা এবং হাসি ঠাট্টা শুনতে পেলেন। তিনি বড্ড কৌতূহলী হয়ে পড়লেন। হিয়ারিং দ্য লাভলি সাউন্ড, হিয়ারিং দ্য সুইট মেলোডিয়াস সাউন্ড, হি ওয়াজ কিউরিয়াস। তাহলে তিনি সুমিষ্ট কণ্ঠস্বর বা খুব মজাদার শব্দ শুনে তিনি কৌতূহলী হয়ে পড়লেন। কে কৌতূহলী হলেন? প্লুটো। প্লুটো বিকেম কিউরিয়াস আফটার হিয়ারিং সাম লাউড সাউন্ড, সাম সুইট অ্যান্ড মেলোডিয়াস সাউন্ড। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথ থামালেন। ওয়াক টু দ্য বুশ, এবং হেঁটে হেঁটে ঝোপের কাছে গেলেন। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন হু ফর্মড এ সার্কেল অ্যারাউন্ড হার। এবং সেখানে তিনি এগিয়ে গিয়ে অপূর্ব সুন্দরী লাস্যময়ী রমণী প্রজারপাইনকে লক্ষ্য করলেন, যাকে তার সঙ্গীরা একটি বৃত্তের মধ্যে ঘিরে কী করছিল? খেলা করছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ লাভলি মেডেন। ওকে, প্রজারপাইন। প্লুটো চমৎকৃত হলেন প্রজারপাইনের অপূর্ব সৌন্দর্য দেখে। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, তিনি প্রজারপাইনের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলেন এবং ভাবতে লাগলেন, আই মাস্ট মেক হার মাই কুইন।
তাকে আমি আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এবং প্লুটো ভাবলেন এই অপূর্ব সুন্দরী রমণীর সৌন্দর্য আমার প্রেতপুরীকে উজ্জ্বল করে তুলবে, আলোকিত করবে, সৌন্দর্যমণ্ডিত করবে, তাই একেই আমি আমার রানী করে নিয়ে যাব। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। কিন্তু তিনি জানতেন যে এরকম একটি সুন্দরী রমণীকে তার রানী করার প্রস্তাব দেওয়াটা নিরর্থক হবে, ইউজলেস হবে, অর্থাৎ তার প্রস্তাব প্রত্যাখ্যান হবে বা প্রত্যাখ্যান করে দেবে, অর্থাৎ কিছুতে প্রজারপাইন তার প্রস্তাবে সাড়া দেবে না, এটাও তিনি কিন্তু জানতেন। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। তাই তিনি কি করলেন, তাকে প্রস্তাব না দিয়েই তিনি ওই বৃত্তের দিকে এগিয়ে গেলেন, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে জোর করে তিনি কি করলেন, তাকে তার রথে তুলে নিলেন, যেটাকে আমরা কি বলি, কিডন্যাপ করা বলি, তাই না? কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে তাকে তুলে নিয়ে গন্তব্যে চলে যাওয়া বা গন্তব্যে পৌঁছানোটাকেই আমরা কিডন্যাপ করা বলি। তাহলে প্লুটো কিডন্যাপ প্রজারপাইন বিকজ প্রজারপাইন ওয়াজ নট এগ্রিড টু গো উইথ হিম টু দ্য ডেড সিটি, অর্থাৎ টু দ্য ডেড ওয়ার্ল্ড। কিন্তু প্লুটো তাকে রানী করবে, বিবাহ করবে, ঠিক আছে। as he wanted to marry her and as he wanted to make her queen, therefore he enforced the beautiful queen, the beautiful girl Proserpine, to go with him. The companions of Proserpine were frightened and fled in all direction. কিন্তু প্রজারপাইনের সঙ্গীরা কী করলো, ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ল এবং তারা দিক বিদিক ছুটে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, এবং তার রথে তাকে বন্দি করে তিনি কি করলেন, দ্রুত স্থান ত্যাগ করলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি দ্রুত রথ চালনা করলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, এবং প্লুটো মনে মনে আশঙ্কা করতে লাগলো হয়তো তার মা, প্রজারপাইনের মা গড্রেস সেরেস সেখানে উপস্থিত হবেন তার মেয়েকে খুঁজবার জন্য। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছুক্ষণের মধ্যেই প্লুটো কী করলো, একটি একটি উচ্ছল নদী, ঠিক আছে, একটি স্রোতস্বতী জলধারা সামনে উপস্থিত হলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য বিম, অর্থাৎ নদীর জল কানায় কানা পরিপূর্ণ ছিল। তাহলে জলোচ্ছ্বাসে পরিপূর্ণ একটি নদীর সামনে এসে দাঁড়ালেন। এন্ড হি কুড নট ড্রাইভ টু দ্য ওয়াটার, কিন্তু সেই নদীর মধ্য দিয়ে তিনি রথ পরিচালনা করতে পারলেন না। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম, ফলে অন্য দিক দিয়ে যাওয়াটাও কি হবে, সময়ের অপচয় ঘটবে। তাই তিনি কি করলেন, উইথ হিজ স্কেপটি হি স্টাক দ্য গ্রাউন্ড, ফলে তার হাতে যে দণ্ডটা ছিল সেই দণ্ড দিয়ে তিনি কি করলেন, মাটির ওপরে আঘাত করলেন সজোরে। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণাৎ তার স্কেপটির আঘাতে মাটি ফাঁক হয়ে গেল, এবং তিনি কি করলেন, সেই মাটির ফাটল দিয়েই অর্থাৎ আর্থ ক্রাস্ট তৈরি হলো, তার মধ্য দিয়েই কী করলেন, তিনি তার রথ নিয়ে প্রবেশ করলেন। দেয়ার আফটার হি এন্টার্ড থ্রু দ্যাট ক্রাস্ট অ্যান্ড প্লাঞ্জড ইন্টু দ্য ডার্ক ওয়ার্ল্ড, এবং মৃতপুরীতে অর্থাৎ দ্য ডেড ওয়ার্ল্ডে তিনি প্রবেশ করলেন। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, Proserpine seized her girdle and threw it far off into the river, এবং পাতালপুরীতে প্রবেশের মুখেই কী করলেন, প্রজারপাইন তার কোমর বন্ধনীটা খুলে ফেলল এবং সেটা ছুঁড়ে নদীর পাড়ে ফেলে দিল। শি থট দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সেরেস, সে ভাবল হয়তো এই কোমর বন্ধনীটি কী করবে, তার মাকে তার সন্ধান দিতে সাহায্য করবে। হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, হয়তো এই কোমর বন্ধনীর সাহায্যে হয়তো তার মা তার সন্ধান করতে পারবে এবং তার কাছে পৌঁছাতে পারবে। এই হচ্ছে তোমাদের ইউনিট 1-এর গল্প। এবারে আমি ইউনিট 2-এর গল্পটা তোমাদের শোনাচ্ছি, অর্থাৎ আমরা টেক্সট রিডিং করে ইউনিট 2-এর গল্পটা আমি তোমাদের শোনাচ্ছি। ইন দি ইভিনিং সেরেস কেম ব্যাক হোম, সন্ধ্যাবেলায় সেরেস গৃহে ফিরলেন।
হি ডিড নট ফাইন্ড আ ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। কিন্তু গৃহে ফিরে তিনি একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন, যে সাধারণত তিনি বাড়ি ফিরলেই তার মেয়ে ছুটে তার কাছে এসে আদর নিতেন, কিন্তু সেই দিন সেরেসের মেয়ে প্রোজারপাইন তার কাছে ছুটে এলো না। ফলে তিনি বিস্মিত হলেন, অবাক হলেন। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর। তিনি মনে মনে ভাবলেন, কই এইরকম তো কখনো হয় না, তাহলে তার মেয়ে গেল কোথায়? সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ। সেরেস ভীষণভাবে বিস্মিত হলেন এবং এ লিটল ওরিড, এবং খানিকটা চিন্তিত হলেন। শি সার্চ ফর হার ইন অল দ্য রুমস। সমস্ত ঘরগুলি তিনি খুঁজে দেখলেন, বাট দে ওয়ার নট বাট শি ওয়াজ নট অ্যাট অল, রাদার দ্য রুমস রিমেইনড এমটি। কিন্তু কোথাও তিনি প্রোজারপাইনকে পেলেন না, সমস্ত রুমগুলোকেই তিনি ফাঁকা দেখতে পেলেন। ওকে, দেন শি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার অফ এ ভলক্যানো। তারপরে আগ্নেয়গিরির আগুন নিয়ে তিনি কি করলেন, একটি টর্চ জ্বালালেন, অর্থাৎ একটি আলো প্রজ্বলন করলেন, অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ড অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রোজারপাইন। এবং সেই মশালের আগুনে তিনি কি করলেন, সমস্ত মাঠ ঘাট উপত্যকা সব কিছু খুঁজে দেখলেন, কিন্তু কোথাও প্রোজারপাইনের চিহ্ন পেলেন না, অর্থাৎ প্রোজারপাইনকে কোথাও ট্রেস করতে পারলেন না। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট। সারা রাত্রি ধরেই তিনি তন্ন করে খুঁজে বেড়ালেন সর্বত্র। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। এবং সকালেই বা দিবাকালে তার দুঃখ বা তার কষ্টের বা তার বিষণ্ণতা বা কোনো সীমা পরিসীমা রইল না, অর্থাৎ মেয়েকে হারিয়ে তিনি একেবারে শোকাকুলা হয়ে উঠলেন। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান এ লং জার্নি। আর সেই দিনকে সেরেস কী করলেন, তিনি তার দীর্ঘ যাত্রা শুরু করলেন, যে কিভাবে তার মেয়েকে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ সর্বত্র খুঁজে দেখার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি। তিনি বিস্তর স্থলভাগ সমুদ্রভাগ সব কিছুর ওপর দিয়ে গেলেন। ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ, পাহাড় পর্বত উপত্যকা সব কিছু খুঁজলেন দিনের পর দিন, কিন্তু কোথাও তার মেয়েকে স্ট্রেস করতে পারলেন না। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। এবং পৃথিবীতে তার যে কর্মসূচি, তার যে দায়িত্ব কর্তব্য, যেহেতু তিনি শস্যের দেবী, তাই সেই সমস্ত দায়িত্ব কর্তব্য তিনি কী করলেন, উপেক্ষা করলেন তার কন্যার শোকে। দি গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। ফলে তার উদাসীনতার জন্যই সমস্ত জমি মাঠঘাট কী হলো, শুকিয়ে গেল, অনুর্বর হয়ে পড়ল। ফেমাইন ব্রোক আউট। দুর্ভিক্ষ দেখা দিল সর্বত্র। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিপড উইথ দ্য গ্রিপিং মাদার। মনে হলো যেন শস্যের দেবী সেরেসের দুঃখে গোটা পৃথিবীটাও দুঃখিত বা ভারাক্রান্ত বা শোকাকুল হয়ে পড়েছে। দ্য পিপুল ওয়ার স্টার্ভিং। মানুষেরা অভুক্ত অনাহারে মরছে। দে কেম টু সেরেস। তারা অনাহারী মানুষগুলো, দুর্ভিক্ষ কবলিত মানুষগুলো বাঁচার দায়ে প্রাণের তাগিদে সেরেসের কাছে উপস্থিত হলো। অ্যান্ড ইমপ্লোর হার টু ব্রিং ব্যাক প্লেন্টি। এবং তার কাছে এই মর্তকে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং করে তোলার জন্য অনুনয় বিনয় করতে লাগলো। এখানে ইমপ্লোর করা বলতে এখানে অনুনয় বিনয় বা কাতর আবেদন জানাতে শুরু করলো, এবং তাদের প্রাণ রক্ষা করার জন্য অনুনয় বিনয় করলো। সেরেস লিফটেড হার স্যাড ফেস। সেরেস তখন তার বিষণ্ণ মুখমণ্ডল তাদের সামনে তুলে ধরলেন। ওয়ারি উইথ কেয়ারলেস ওয়ান্ডারিং। রীতিমতো নির্লিপ্ত দৃষ্টি নিয়ে, এবং বললেন, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ। আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না, আনটিল আই গেট ব্যাক মাই ডটার। অর্থাৎ আমার মেয়ে বা হারিয়ে যাওয়া আমার কন্যা সন্তানকে যতক্ষণ না আমি ফিরে পাচ্ছি, ততক্ষণ আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না পৃথিবীর ওপর। সো দ্য পিপুল থট অফ পেইং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। তাই কী করলো, জুপিটারের কাছে প্রার্থনা করবার কথা ভাবলো মানুষেরা, যাতে জুপিটার তাদেরকে কোনো পথ বলে দিতে পারেন।
and to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা প্রার্থনা করলো যাতে জুপিটার তাদের কি সেরেসকে সাহায্য করে তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প। সত্যি অনাহারী অসহায় মানুষগুলো কি অর্থাৎ তারা বেপরোয়া হয়ে উঠে পড়েছিল, যেভাবেই হোক না সেরেসকে সাহায্য করতেই হবে, যেভাবেই হোক প্রজারপাইনকে খুঁজে পেতেই হবে, এবং যেভাবে হোক তাদেরকে এই ধরাধাম বা এই পৃথিবীকে সুজলাং সুফলাং করে তুলতে হবে। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ। সেরেস কী করলো? তার কন্যার খোঁজে সমস্ত পৃথিবী পরিক্রমা করলো। কেম অ্যাট লাস্ট টু সিসিলি। অবশেষে সিসিলি দ্বীপে এসে পৌঁছালো। ওয়ান ডে, একদিন, হোয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, একদিন তিনি যখন একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন বা তিনি একটি নদীকে অতিক্রম করছিলেন, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট। সেই সময়ে নদীর ঢেউ তার পায়ের কাছে কিছু একটা এনে ফেলল। শি পিকড আপ দ্য অবজেক্ট। তিনি তখন তার পায়ে যে বস্তুটা এসে আঘাত পেল বা আঘাত করলো, তিনি কি করলেন? সেটাকে তুলে ধরলেন এবং লক্ষ্য করলেন, আরে এটা তো সেই আমার মেয়ের কোমরবন্ধ। এবং শি ওয়াজ ওয়ান্ডার্ড টু সি দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডল অফ হার ডটার। তিনি লক্ষ্য করলেন এটা তো আমার মেয়ের কোমরবন্ধ। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। ফলে ওই কোমরবন্ধটির দিকে আর কি তিনি এক দৃষ্টি নিয়ে চেয়ে থাকলেন। টিয়ার্স ফিল্ড হার আইজ। তার চোখ কী হলো? আর কি তার চোখ দুটি জলে পরিপূর্ণ হলো। অর্থাৎ তিনি এতটাই শোকাকুলা হয়ে পড়লেন, এতটাই বিহ্বল হয়ে পড়লেন যে তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে শুরু করলো। অ্যান্ড স্ট্রিম ডাউন হার পেল চিকস, মিনস হচ্ছে তার বিবর্ণ গাল দিয়ে তার চোখের জল ঝরতে লাগলো অঝরে। সি সাডেনলি সিমস টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন। নিকটবর্তী একটি জলপ্রপাতের কাছ থেকে একটি শব্দ ভেসে আসছিল তার কানে। ভয়েসটা, ওই শব্দটা ঠিক আছে, আস্তে আস্তে আরও জোরালো হচ্ছিল এবং যেন তাকে তার উদ্দেশ্যে কিছু একটা বলছিল। কি বলছিল? বলছিল, সেরেস, গ্রেট মাদার অফ দ্য আর্থ। সেরেস, হে পৃথিবীর মহান মাতা। আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। আমি হলাম এই ফাউন্টেন বা এই জলপ্রপাতের একজন জলপরী বা জলদেবতা। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ। আমি পৃথিবীর গভীরে, অন্ধকার গভীরে অর্থাৎ জলের নিচে থাকি। অ্যান্ড আই হ্যাড সিন ইয়োর ডটার অন এ থ্রন ইন দ্য কিংডম অফ প্লুটো। আমি মৃতপুরী অর্থাৎ দ্য ডেড ওয়ার্ল্ডে প্লুটোর পাশে আমি তোমার মেয়েকে সিংহাসনে বসে থাকতে দেখেছি। হার চিকস ওয়ার পেল। তার গাল দুটো বিবর্ণ হয়ে গিয়েছিল। হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং। এবং কাঁদতে কাঁদতে তার চোখ দুটো ভারী হয়ে গিয়েছিল। গো টু জুপিটার। আপনি বরং জুপিটারের কাছে যান। অ্যান্ড প্রে টু হিম। এবং তার কাছে প্রার্থনা করুন। টু সেন্ড হার ব্যাক টু ইউ। তাকে আপনার কাছে পাঠানোর জন্য অনুনয় বিনয় করুন। ডু নট গ্রিভ এনি মোর। ঠিক আছে? আর দুঃখ করবেন না, আর শোক করবেন না, বরং আপনি একটি উপায় খুঁজে পাওয়ার জন্য জুপিটারের শরণ নিন বা জুপিটারের শরণাপন্ন হন। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিমস টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই। এই বলেই ওই জল দেবতা কী করলেন বা জলপুরীটি কী করলেন আর কি তোমার লাফালো এবং হারিয়ে গেল। সেরেস নাও কেম টু সি আর কি জুপিটার অ্যান্ড সেড। সেরেস এবারে জুপিটারের কাছে এলো এবং জুপিটারের কাছে নিবেদন করলো, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ। আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে অবস্থান করছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি। দয়া করে আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ। তাহলে আমি আবার আমার দায়িত্ব কর্তব্য পালন করব এবং এই পৃথিবীকে পুনরায় সুজলাং সুফলাং শস্য শ্যামলাং অর্থাৎ আবার আমি পৃথিবীকে কি করব? রূপ রস কি গন্ধে ভরিয়ে তুলব। ওকে, নাও
তখন কি হলো, জুপিটার কি বললো, জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো, ফলে একজন মায়ের দুঃখে বা শোক দেখে জুপিটার নিজেও ভারাক্রান্ত হলেন, অ্যান্ড অলসো বাই দ্য পেয়ার্স অফ দ্য পিপল অফ দ্য আর্থ। এছাড়াও জুপিটারের কাছে দেয়ার কি পৃথিবী জনমানুষেরাও কি করেছিল, অর্থাৎ জনমানুষের আকুতি বা আরতিও তিনি শুনেছিলেন, ফলে উভয়ের শোক তাকে বিহ্বল করল। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, তিনি কিছুক্ষণ ভাবলেন এবং সেরেসের উদ্দেশ্যে বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে, ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, অর্থাৎ প্লুটোর রাজত্বে সে যদি কোনো খাবার খেয়ে না থাকে তাহলে সে পৃথিবীতে নিশ্চিন্তে ফিরে আসতে পারবে, কিন্তু প্লুটোর রাজত্বে কোনো খাবার গ্রহণ করলে সেক্ষেত্রে কিন্তু সে ফিরবে না, এমন একটি শর্ত বা কন্ডিশন তিনি দিলেন। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেরেস তখন মৃতের কি দেশে অর্থাৎ পাতালপুরীতে প্রবেশ করলেন বা পাতালপুরীতে নেমে এলেন। বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে, সেই দিনটিতেই প্রজারপাইন হ্যাড ইটেন 6 পমিগ্রানেট সিডস, এখানে পমিগ্রানেট সিডস মানে অর্থাৎ বেদানা, অর্থাৎ সেই দিনকে প্রজারপাইন কী করেছিল, 6টা আঙুর ফলের দানা, অর্থাৎ 6টা আঙুরের দানা খেয়েছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস শি ওয়াজ ডেস্টাইন্ড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড। আর যেহেতু সে 6টা সিডস খেয়েছিল তাই প্রতিটি সিডসের জন্য 1 মাস করে, 6টি সিডসের জন্য 6 মাস তাকে ওই ডেড ওয়ার্ল্ডে বা মৃতের পুরীতে বা প্রেতপুরীতে তাকে থাকতে হতো, ঠিক আছে। সো ফর 6 মান্থস এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, তাই 6 মাস অন্তর অন্তর প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো, অর্থাৎ এই মর্তভূমিতে সে 6 মাস কাটাতো আর 6 মাস সে মৃত্যুর জগতে প্রেতপুরীতে কাটাতো। তাই বলছে ফর দ্য 6 মান্থস এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, হোয়েন শি ডিড সো, যখন সে এটা করতো, ফ্লাওয়ার্স ব্লুম, তখন ফুলেরা ফুটতো, পাখিরা গান গাইতো, আর্থ স্মাইল্ড, পৃথিবী যেন রসসিক্ত হয়ে উঠতো, আনন্দে উদ্বেলিত হতো, পৃথিবী যেন হাসতো, সবাইকে ওয়েলকাম করতো, কেমন ওয়েলকাম দ্য ইয়ং কুইন, এবং প্রজারপাইনকে স্বাগতম জানাতো। বাট হোয়েন দ্য টাইম কেম ফ্রম প্রজারপাইন টু রিজয়েন প্লুটো, কিন্তু পুনরায় যখন 6 মাস পরে প্লুটোর ফিরে যাওয়ার দিন উপস্থিত হতো, অর্থাৎ প্লুটোর জগতে, প্লুটোর ওয়ার্ল্ডে যখন প্রজারপাইনকে ফিরে যেতে হতো, তখন পুনরায় পৃথিবীতে শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট নেমে আসতো। সেরেস উড বিগিন টু গ্রিপ ফর 6 মান্থস, এবং সেরেসকেও কী হতো, আগামী 6 মাস দুঃখে ভারাক্রান্ত হতে হতো, কেমন, শি হ্যাড টু কাস্ট হার টিয়ার্স ইন স্যাডনেস, ওকে, অ্যান্ড দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীটাও কিন্তু সমপরিমাণেই দুঃখী এবং ভারাক্রান্ত হয়ে উঠত। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, দুঃখে গাছেরাও তাদের পাতা ঝরিয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স টু, ফুলেরাও, উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও কী করতো, মাটির তলায় বা মাটির গভীরে, মাটির অন্দরে ঢুকে পড়তো, লুকিয়ে পড়তো। আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, অর্থাৎ যতদিন পর্যন্ত প্রজারপাইনের পদধ্বনি শোনা না যায় এই মত্তপুরীতে, ঠিক আছে, ততদিন তারা কী করতো, এইভাবে ঘাসের রাখি করতো, তাদের জগতে লুকিয়ে পড়তো, তারাও যেন আত্মগোপন করতো, তারাও যেন আত্মপরিচয় থেকে তারা নিজেদেরকে বিস্তৃত করতো। কেন? কারণ প্রজারপাইনের অভাব তারা অনুভব করত, তাই তারা অপেক্ষা করে থাকতো কবে আবার প্রজারপাইন এই মর্তে ফিরে আসবে ডেড ওয়ার্ল্ড থেকে, তখন তারা আবার আত্মগোপন থেকে তারা আবার আত্মপ্রকাশ করবে, আবার তারা আনন্দে মেতে উঠবে, তারা আবার ফুলে ফুলে গোটা কী করবে, মর্তকে ভরিয়ে তুলবে, সুগন্ধে ভরিয়ে তুলবে, রঙিন করে তুলবে, প্রজারপাইনের সঙ্গে আনন্দে আবার তারা মাতোয়ারা হবে। এই হলো তোমাদের দ্য স্টোরি অফ প্রজারপাইনের গল্প, কেমন।
এবং তোমাদের যে শব্দগুলো রয়েছে সেগুলো একবার আমি বলে দিই। সেটা কি, দেখো, সিসিলি হচ্ছে অ্যান আইল্যান্ড অফ দ্য মেডিটেরিয়ান সি, অর্থাৎ ভূমধ্য সাগরের মাঝখানে একটি দ্বীপ হচ্ছে তোমার সিসিলি। ওকে। ব্লুজুমস মানে হচ্ছে ফ্লাওয়ার্স, ব্লুজুম কথাটার মানেটা হচ্ছে ফ্লাওয়ার। রেডিয়েন্ট কথাটার মানেটা হচ্ছে কি, রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে তোমার শাইনিং, রেডিয়েন্ট, এতটা মনে রাখবে। RADIANT, রেডিয়েন্ট। রেডিয়েন্ট কথাটা মানে হচ্ছে শাইনিং, SHINING, শাইনিং মানে উজ্জ্বল, চকচকে। ঠিক আছে। ডিপার্টেড কথাটার মানেটা হচ্ছে ডিপার্টেড, ডিপার্টেড কথাটার মানেটা হচ্ছে লেফট, লেফট, LEFT, লেফট মানে ত্যাগ করা বা চলে যাওয়া। ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, ক্যাপটিভ, ক্যাপটিভ কথাটা মানেটা হচ্ছে বন্দি। তাহলে বন্দি মানে অর্থাৎ ইমপ্রিজন অর কেপ্ট ইন বন্ডেজ, যেটা আমরা বলি কেপ্ট ইন বন্ডেজ, BONDAGE, বন্ডেজ। ওকে। নেক্সট হচ্ছে বিম। বিম মানে অর্থাৎ বিম বলতে যেমন কলসির কানা, নদীর কিনারা, দ্য টপ এজ, দ্য টপ এজ, তাকে আমরা কি বলি, বিম বলি। অর্থাৎ স্কেপটি বলতে আমরা কি বলছি এখানে, SCEPTRE, স্কেপটি বলতে আমরা বুঝি অ্যান অর্নামেন্টাল স্টাফ, mental staff, STAFF, an ornamental staff or baton, BATON, or baton, indicating a king's power, indicating the power of a king, তাকে বলে স্কেপটি বলে। ওকে। নেক্সট হচ্ছে তোমার প্লাঞ্জড। প্লাঞ্জ মানে অর্থাৎ ভেতরে প্রবেশ করা বা ঢুকে যাওয়া, অর্থাৎ জাম্পড ইনটু আ ডিপ, এখানে ডিপ DIVED বললেও হবে, বা জাম্পড ইনটু, কোনো কিছুর মধ্যে লাফিয়ে পড়া, তাকে আমরা প্লাঞ্জড বলি। নেক্সট হচ্ছে সিজড, SEIZED, সিজড কথাটার মানেটা হচ্ছে কট, কট হোল্ড অফ। আর হচ্ছে গার্ডল, GIRDL, গার্ডল মানে এখানে কি, বেল্ট, BLT, বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড, গার্ডল অথবা ওয়েস্ট ব্যান্ড বলি। গার্ডল বলতে আমরা ওয়েস্ট ব্যান্ড বলি, কেমন। ওকে। নেক্সট দেখো পরেরটা কি রয়েছে, ইউনিট টু যে শব্দগুলো রয়েছে সেটা একবার বলে দিই আমি। ইউনিট টু যে শব্দগুলো রয়েছে, ওকে, ইউনিট টু শব্দগুলোর মধ্যে রয়েছে, দেখো, নেগলেক্টেড, NEGLECTED, নেগলেক্টেড কথাটার মানেটা হলো অমিটেড, OMMITED, অমিটেড, হ্যাঁ, অবহেলিত হওয়া, নেগলেক্টেড। স্টারভিং মানে STARVING, স্টারভিং কথাটা মানে হচ্ছে অভুক্ত, অর্থাৎ বিং উইদাউট ফুড, বিং উইদাউট ফুড ফর এ লং টাইম, তাকে বলে স্টারভিং বলে। নেক্সট হচ্ছে তোমার ইমপ্লোর, মানে আকুতি জানানো, ইমপ্লোর মানে হচ্ছে তোমার বেগ, BEGGED। নেক্সট বলেছে তোমার সিজলেস মানে আনএন্ডিং, CEASE, সিজলেস, এই কথাটা মানে হচ্ছে আনএন্ডিং, তাকে আমরা আনএন্ডিং বলি। নেক্সট হচ্ছে তোমার নিম, নিম হচ্ছে NYMPH, নিম কথাটার মানেটা কি, নিম বলতে আমরা কি বুঝি, নিম বলতে আমরা এখানে একটা মিথোলজিক্যাল বা মাইথোলজিক্যাল গড্রেস, অর্থাৎ মাইথোলজিক্যাল গড্রেস, পৌরাণিক দেবী, তাকে আমরা নিম বলি, NYMPH, নিম বলি, কেমন। নেক্সট হচ্ছে তোমার ডিসেন্ডেড, DESCEND, ডিসেন্ডেড মানে হচ্ছে অবতরণ করা, মানে ওয়েন্ট ডাউন, যাকে আমরা কি বলি, অবতরণ করা বা নিচে নামা। আচ্ছা, প্রমিগারেট,
পমি, পমি, তারপরে হচ্ছে GRANAT, প্রমিগ্রানেট মানে হচ্ছে আমরা বলি এ টাইপ অফ ফ্রুট উইথ মেনি সিডস, এ টাইপ অফ ফ্রুটস হ্যাভিং মেনি সিড, SEEDS, সিডস। নেক্সট হচ্ছে তোমার ডেস্টাইন্ড, DESTIND। ডেস্টাইন্ড কথাটা মানে হচ্ছে নিয়তি, অর্থাৎ যেটা মানুষের ভাগ্যে আছে, অর্থাৎ দ্যাট হুইচ হ্যাজ বিন ফিক্সড বিফোর, বা দ্যাট ইজ ফিক্সড বিফোরহ্যান্ড, দ্যাট ইজ ফিক্সড বিফোরহ্যান্ড তাকে বলি। আর নেক্সট হচ্ছে রিয়েলএম, REALM। রিয়েলএম মানে কি? রিয়েলএম মানে হচ্ছে কিংডম, অর্থাৎ রাজত্বকে, কিংডম বা রাজত্বকে আমরা রিয়েলএম বলি। আর গ্লুমি, GLOOMY, গ্লুমি মানে ডার্ক, অর্থাৎ অন্ধকার জগৎকে এখানে গ্লুমি ওয়ার্ল্ড বলি। তাহলে গ্লুমি ওয়ার্ল্ড মানে এখানে তাকে দ্য ডেড ওয়ার্ল্ডকে মৃতপুরী বা পেতপুরী বা পাতাল, ঠিক আছে, তাকে আমরা বুঝি। ঠিক আছে, যেখানে যমরাজ থাকে, অর্থাৎ মৃতদের দেবতা যমরাজ যেখানে থাকে, কেমন? অর্থাৎ তোমার রোমান মাইথোলজির মতে বা গ্রিক মাইথোলজিতে এখানে প্লুটোকেই কি হয়, দ্য কিং অফ ডেড বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রোজারপাইনের গল্প। তাহলে তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে, তাহলে প্রোজারপাইনের গল্পটা বুঝতে পারবে, কেমন? তারপরে পার্ট 2 ভিডিওতে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ডিসকাস করে দিয়েছি, সলভ করে দিয়েছি, পার্ট 2 ভিডিওটাও তোমরা পাবলিশড হওয়ার পরে মন দিয়ে শুনবে, তাহলে প্রোজারপাইনের গল্প এবং তার অ্যাক্টিভিটিগুলো আর কি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।